স্বামীজির স্বপ্নকে সাকার করার জন্য স্বামীজি স্বপ্ন দেখেছেন ভারত বড় হবে, এগিয়ে যাবে। তার জন্য চাই মানুষ। ওনার বিখ্যাত বি অ্যান্ড মেক, মানুষ হও মানুষ বানাও। তো মানুষ বানাতে গেলে, মানুষকে বানাতে গেলে অভিভাবকদের দায়িত্ব বেশি। সেই জন্য অভিভাবকদের জাগরুকতা নিয়ে আসছি যে আপনারা যেমন স্টুডেন্টসরা, ছেলেরা আপনাদের দেখে শিখে, বলা থেকে। তাই দেখে যখন শিখে আপনাদের চরিত্র, বাড়িতে ব্যবহার এমন হবে পজিটিভ, যাতে তারা শেখে এবং মহৎ মানুষ সৃষ্টি হয়। সফল মানুষ নয়, সফল মানুষ তারা তাদের ক্যালিবার দিয়ে হবেই, কিন্তু মহৎ মানুষ বানাতে গেলে চরিত্র চাই। স্বামীজি যেটা বলেছিলেন, ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশান, এটাই হচ্ছে উদ্দেশ্য। আজকের যুগে দেখা যায় হিংসাত্মক ঘটনাটা বেশি ঘটে, ধর্মের প্রতি মানুষের আস্থা কম, মানুষ কম আসে। সেই জায়গায় ছেলে মেয়েদেরকে একটা আগামী প্রজন্মের জন্য কী বার্তা থাকবে আপনার, যেহেতু গার্জেনরা আজকে এই সমস্ত সময়ের ব্যস্ততার কারণে এই সমস্ত থেকে দূরে থাকে? শুনুন, স্বামীজি বলেছেন আমরা পুরো জগৎকে চেঞ্জ করতে পারবো না, আমাদের যতটুকু দরকার এক দুজনকে চেঞ্জ করে জগৎকে পরিবর্তন করা। আর সত্যটা তো কোনো দিন কম্প্রোমাইজ হতে পারে না। মানুষ তৈরি না হলে দেশ উপরে উঠবে না। তাহলে আমরা কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু সত্য জায়গায় থাকবে। আর সেই দৃষ্টি নিয়ে আমরা দুজন চারজন, তা তো ঠিক আছে। আমরা তো মাস করতে চাইছি না, করতে পারবো না। আমাদের প্রচেষ্টা এটা। যদি দু একজনকে গার্ডিয়ানকে আমরা করে মোটিভেট করে তাদের জীবনকে পরিবর্তন করতে পারি, সন্তানের চরিত্র পরিবর্তন হবে। স্বামীজির কথা ঠিক আছে। মহান ব্যক্তি দুটি নয়, তার মধ্যে চরিত্র আছে, জানে আমি অন্যায় করবো না, নৈতিকতা নিয়ে থাকবো। তারা লোক করতে পেরেছে। মহান ব্যক্তিরা তার লোকরা মন এমনভাবে তৈরি করেছে, লোক অন্য করেছে, তাই মন নিয়েছে। আর তখন কিন্তু আমরা লোকটা বন্ধ করতে পারছি না বলে অনৈতিক কাজ করে যাচ্ছে। তাহলে এটা হতে পারে। আর মহাভারী শ্রেষ্ঠ, মহান ব্যক্তির স্থান মানুষের হৃদয়ে, সফল ব্যক্তির স্থান বুদ্ধি। আমরা যা জানি এইখানে থেকে গেছি, এখানে আসতে আপনি তো সব গল্প হয়ে গেছে, শুধু জেনে যাচ্ছে। এখানে আসতে কত শাস্ত্র সব জেনে গেছি, এখানে আসতে খুবই হচ্ছে। স্বামী বলেছেন আইডিয়াগুলো অ্যাসিমিলেট করলে তখন কিন্তু মানুষ মহান হবে, শান্তির অধিকারী হবে। মহান ব্যক্তি শান্তির অধিকারী, শান্তি পায়। সফল ব্যক্তি শান্তি পাবে না, দুঃখ পাবে, তার লোক আছে, পুরো গতিকে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের উপর ভক্তি থাকলে মানুষের চরিত্র সুন্দর হয়। আপনার দেখুন, কোন ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি নেই, আর চরিত্র সুন্দর হবে। তাহলে স্বামীর স্বপ্নটা সাকার করে মানুষ মানব আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরি দেয়, চরিত্র দেয় না। তাই তো স্বামীজি এইভাবে করে দেয় যে মানুষ ঈশ্বরের উপর ভক্তি থাকলে মানুষের চরিত্র সুন্দর হয়। বলছেন ছেলেবেলা থেকে ভালো মন্দ বিচার শেখাতে হয় নিজেদের সন্তান। দেখুন, আর ওইটা আমরা কিন্তু কিছুতেই শিখাচ্ছি না। তারপর আর একটা কথা হচ্ছে স্বামী এক
কাজ 20,000 টন কথা সমান। আমরা শুধু কথা বলতে কাজ করছি না, প্র্যাকটিস করছি, তাই তো? এই কথাগুলি আমাদের জানতে হবে কোনটা ঠিক নয়, কিন্তু আমাদের মনকে এমনভাবে দাসত্ব করে ফেলেছি। আমার ইচ্ছা আমি ভালো মন্দ কিছুতেই বিচার করছি না, সে লোক থেকে বন্ধ জানি, কিন্তু লোক থেকে নিজেকে বাঁচাতে পারছি। কারণ কিসের বুদ্ধি নেই, মানুষ বুদ্ধি। আমরা সবাই মানুষ হতে চাই, কিন্তু মানুষ হতে গেলে যেটা করতে হবে সেটা এটা স্বামীজির স্বপ্নকে সাকার করার জন্য কিন্তু আমরা এই ধরনের জিনিসকে দিয়ে স্বামীজি লাইব্রেরি চলে এই দেশের কথা 100 জন তিনি হবে না। আমি ভালো করে জানি এই যে শিক্ষক সম্মেলন আমাদের দেশে কমপক্ষে জানতে পারবে। আজকে তো আপনাদের কি জাগরণ এলো, কি আপনার জাগরণ এলো, আরে আপনারাই তো আমার সন্তান বিশেষ করে দিচ্ছি। এখানে রাখছি হৃদয়ে, কিন্তু কথাটা তো সত্যি, আমি সেই মতো করতে পারছি না। আমি বলে তবে তো ছেলে মেয়ে শিখবেন, তবে এটা বাবা মার কাছ থেকে আঘাত এবং আর আপনারা এই প্রশ্ন দিচ্ছেন ধর্মের প্রয়োজন বেশি। আপনারা ইউনিভার্সিটি কি শিখেছেন? ধর্মের প্রয়োজন বেশি আর সব অপ্রয়োজনীয়। কথাটা কি? এই বয়সে এসে আপনার অভিজ্ঞতা নিয়ে অনেক মানবেন, অনেক প্রকৃতির প্রভাব, প্রকৃতির মার খেয়ে এখন জেনেছেন যে কি ঈশ্বরী বস্তু আর সব বস্তু। আপনারা যখন কলেজে ছিলেন এবং কম বয়সে ছিলেন তখন দেখেছিলেন ঈশ্বর অপ্রয়োজনীয়, বস্তু প্রয়োজনীয়। আর এটা উল্টো হয়ে গেল, ছেলে মেয়েরা আমরা দেখে শিখাচ্ছি সত্যটাকে দেখতে পাচ্ছি, মিথ্যাটাকে দেখতে পাচ্ছি, বস্তুই সব, বস্তু ঘটনা সব, কিন্তু সেটা তা নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা জানেন, তারপর স্বামীকে কথা বললেন, ভালো মানুষ না হলে